আমরা আছি এখন চট্টগ্রামের ফয়েজ লেক এলাকায়, যেখানে আনসার বিটিপির রেঞ্জ কার্যালয়ের আপনারা দেখতে পাচ্ছেন। আনসার বিটিপির রেঞ্জ কার্যালয়ের সামনে কিন্তু সাধারণ আনসার সদস্যরা বিক্ষোভ করছে। তাদের বিক্ষোভ হলো এক দফা এক দাবি। তারা বলছেন তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতেই কিন্তু তারা এই বিক্ষোভ করছেন। বেশ কয়েকদিন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু তাদেরকে বিক্ষোভ করতে দেখা যায়। বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন তারা, চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু করে অতীতে। আজকে চট্টগ্রাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের মূল ফটকে কিন্তু তারা এই সাধারণ আনসার সদস্যরা কিন্তু বিক্ষোভ করছেন, যেখানে তাদের একটাই দাবি হচ্ছে তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। তাদেরকে যে 6 মাস পর যে ছুটি প্রদান করে চাকরি থেকে বিরত রাখা হতো সেটি বাদ দিয়ে তাদেরকে স্থায়ীকরণ করে তারা চাকরি করতে চায় এবং তাদের চাকরি স্থায়ীকরণ চায়। একই সাথে তাদের অভিযোগ, তাদের এই যে আনসার কার্যালয়ের যেটা রেঞ্জ কার্যালয় আছে, তারা বলছেন, সাধারণ আনসার সদস্যরা বলছেন তাদেরকে এই রেঞ্জ কার্যালয়ে ঢুকতে দেওয়া হয় না এবং মূল ফটক তালা লাগিয়ে দেওয়া হয়। একই সাথে তারা অভিযোগ করছেন আসলে এই আনসার সদস্যরা যখন বিভিন্ন দপ্তরে, আপনারা জানেন আনসার সদস্যদেরকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়, সেখানে অনেকেই দায়িত্ব পালন করেন, কিন্তু সেই দায়িত্ব পালনের যেগুলো পোস্টিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু আনসারের যে অফিসাররা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে তাদেরকে পোস্টিং দেওয়ার ক্ষেত্রে অনৈতিক সুবিধা দিতে হয়। অন্যথায় তাদেরকে পোস্টিং না দিয়ে যে কোনো জায়গায় ফেলে রাখা হয় বলে তারা দাবি করছেন। আমরা একটু জানতে চাইবো আসলে আজকের সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে একটু জানতে চাইবো আসলে আপনারা একটু আমাদেরকে জানাবেন আপনাদের আজকে কিসের দাবিতে আপনারা এই আন্দোলন করছেন এবং আপনাদের দাবি দেওয়া কি? আপনারা জানেন 1948 সাল থেকে আমাদের এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠিত হয়। তখন থেকে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার সদস্যরা বিভিন্ন সরকারি কাজে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন নিরাপত্তা দিয়ে আসতেছে। সেই সাথে ধরেন গত 11 তারিখে আমাদের সারা বাংলাদেশের আনসার সদস্যদের একটাই দাবি ছিল। আমাদের বিভিন্ন দাবি নিয়ে আমাদের কর্তৃপক্ষের কাছে, ডিজি মহোদয়ের কাছে আমরা গেছিলাম। তো তখন ওনারা আমাদেরকে বিভিন্ন চিঠি দিয়ে, বিভিন্ন আশ্বাস দিয়ে, ভুয়া আশ্বাস দিয়ে আমাদেরকে আমাদের আন্দোলনকে দামিয়ে রাখতে চাইছিল। তারপরে আমাদেরকে গত 22 তারিখের একটা সিদ্ধান্ত দিয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবে, যাই ওখানে আমাদের চিঠিটা পেশ করবে, আমাদের এর ধরনের একটা জাতীয়করণের একটা আশ্বাস দিয়েছিল। কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম, আমাদেরকে ওনারা যেসব আশ্বাসগুলো দিয়ে আসছেন সবগুলো একবারে ভুয়া, মিথ্যা, বানোয়াট। এবং কি আমাদেরকে মোবাইলে একটা SMS দিয়েছে যে আনসার সদস্যদের আত্মিকরণের জন্য আইডি কার্ড এবং কি ধরেন এই শিক্ষাগত যোগ্যতা দেওয়ার জন্য। তাহলে আমার প্রশ্ন, আপনারা যখন আমাদেরকে নিয়োগ দিয়েছেন তখন কি আমাদের শিক্ষাগত যোগ্যতা আর আইডি কার্ড ছাড়া নিয়োগ দিয়েছেন? যদি আমাদের আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতা আপনারা তখন না নিয়ে আমাদেরকে চাকরি তাহলে দিচ্ছেন কেন? নিশ্চয় আপনারা এখানে দুর্নীতি করছেন। তাহলে এখন আমরা যদি চাকরি নেওয়ার সময় আইডি কার্ড, জন্ম সনদ, তারপরে এই শিক্ষাগত যোগ্যতা সবকিছু দিয়ে থাকি, এখন কেন আমাদেরকে আবার দিতে হবে? তার মানে ওরা আমাদেরকে যে মেসেজটা দিছে এটা হচ্ছে শুধুমাত্র আমাদের আন্দোলনকে দামিয়ে রাখার জন্য, এছাড়া আর কোনো কিছু না। এখন আমাদের দাবি একটাই, আমাদের সারা বাংলাদেশের আনসার সদস্যদের একটাই দাবি, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। সেই সাথে আমরা গতকালকে সন্ধ্যা থেকে আমরা আনসার সদস্যরা সারা বাংলাদেশ থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছি। সেই ক্ষেত্রে আমরা এখন চট্টগ্রাম জেলার চট্টগ্রাম উত্তর জোনের জেলা অফিসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এসেছি। আরও 2 ঘন্টা যাবত আমরা এখানে অপেক্ষা করতেছি। আমরা চাচ্ছি যে আমাদের অফিস আনসার সদস্যদের, আমরা অফিসের ভিতরে যাব। ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছিলেন আসলে সাধারণ আনসার সদস্যরা যে এই দাবিতে তারা অবস্থান কর্মসূচি করছেন, বিক্ষোভ করছেন। আসলে তারা বলছিলেন তারা আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম নিয়েও কথা বলছেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের জন্য তাদের এক দফা দাবির কথা বলছেন এবং তারা বেশ কয়েকদিন ধরে কিন্তু তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন। কর্তৃপক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল তাদের দাবি
যেগুলো আসলে তাদের আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে আন্দোলন থেকে সরানোর চেষ্টা করছে। তবে আমরা আনসার সদস্যদের এখানে বিক্ষোভরত আনসার সদস্যদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন আসলে আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের কথা বলার কোনো সুযোগ ছিল না। যেহেতু আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের কথা বলার স্বাধীনতা পেয়েছে, সেই জন্য তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলোর কারণে তারা রুখে দাঁড়িয়েছেন। একই সাথে আনসার সদস্যরা বলছেন তারা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়ে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে একমাত্র তাদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেই বৈষম্যমূলক আচরণ দূরীকরণে। এই জন্য তারা সারা বাংলাদেশে একযুগে আনসার সদস্যরা কর্মবিরতি ঘোষণা করছে। আচ্ছা, একটু বলবেন কিনা, আপনারা কিছুক্ষণ আগে অভিযোগ করছিলেন আপনাদেরকে বিভিন্ন জায়গায় যখন পোস্টিং করা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে, এবং আসলে আপনাদের আজকে দাবি কেন এবং আপনাদের কাছ থেকে কি অনৈতিক সুবিধা গ্রহণ করে? আমাদের দাবি হচ্ছে জাতীয়করণ, এক দফা এক দাবি জাতীয়করণ। আমরা এখানে আছি শান্তিপূর্ণ সমাবেশ করতে। আমরা আমাদের অফিস, আমরা আইছি এই জোনের অধিনায়ক যিনি উনি আমাদের দায়িত্বে আছে, আমাদের ভালো মন্দ তার কাছে আমরা বিচার দিব যে আমাদের এইটা ভালো এইটা মন্দ কথা বলার জন্য আছি। আমরা এসে দেখি গেটে তালা মারা, যত কার্যক্রম সব উত্তরজনের কার্যক্রম আমাদের এই অফিস থেকে হয়। সুতরাং আমরা এই অফিসেই আইছি তাদের কাছে একটা সুন্দরভাবে সমাবেশ নিয়ে যে দাবি দাবা আমাদের যেগুলো আছে, কিন্তু এসে দেখি কি আমাদের অফিসে তালা মারা, আমাদেরকে অফিসে ঢুকতে দিচ্ছে না। এবং জোন স্যার যে আমাদের সঙ্গে কথা বলছে, আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, স্যার আমরা আপনার সাথে কথা বলবো, কিন্তু আমরা ভিতরে গিয়ে কথা বলবো, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, সুন্দরভাবে কথা বলবো। কিন্তু উনি কথা শুই না ভিতরে ঢুকছে আর আমাদের সাথে যোগাযোগ করে নাই এবং আমাদেরকে ঢুকতেও দিচ্ছে না। এবং আমাদেরকে ব্যাটালিয়ন আনসার যারা গেটের দায়িত্বে আছে, ডিউটিরত আছে, তারা আমাদেরকে বলতেছে সাধারণ আনসার চোর। আমরা এর বিচার চাই। আমরা কোন পর্যায়ে গেছি? আমরা কি কারণে চোর হইলাম? হীরা, ব্যাটালিয়ন আনসার হীরা, তাহলে আমরা সাধারণ আনসার সর্বক্ষেত্রে জনগণের সর্বক্ষেত্রে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। তারা যদি আমাদেরকে এই প্রতিদান দেয় যে আমরা চোর, তাহলে আমরা এতদিন কি করলাম? তাহলে আমাদের এটা ডিজি মহোদয়ের কাছে বিচার যে চট্টগ্রাম উত্তর জোনের রেঞ্জ অফিসে যারা ডিউটিরত ব্যাটালিয়ন আনসার আছে তারা কি জন্য আমাদেরকে চোর বললো, আমরা সঠিক বিচার চাই। এটা হলো আমাদের দাবি। আপনারা জানেন কিশোরের ইতিহাস ঘাটলে 1948 সালে এই বাহিনী গঠিত হয়েছে। 1948 সালের পর থেকে যত বড় বড় ইভেন্টগুলো, যেমন 1971 সালে 670 জন আমাদের বাহিনীর লোক, এই পোশাকের লোক 670 জন নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। ঠিক আছে, ভাষা আন্দোলনে আমাদের লোক শহীদ হয়েছে। কিন্তু মাঝখান থেকে ব্যাটালিয়ন আইসা আমাদেরকে চোর কেন বলবে? তারা কি করেছে? তারা আমাদেরকে চোর কেন বলবে? এটার বিচার চাই আমরা। আমাদের অফিস আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হয়? আমাদের অফিসে আমরা শুনছিলাম আসলে এতক্ষণ তাদের মধ্যে যে ক্ষোভ আছে, তাদের মধ্যে যে দাবি দাওয়া আছে, সেগুলো শুনছিলাম। তারা বলছিলেন তারা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলছিলেন এবং তাদের ক্ষোভগুলো প্রকাশ করছিলেন। আসলে তারা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছেন সেই বৈষম্যগুলো তুলে ধরার চেষ্টা করছিলেন। এখন তারা বলছেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, জোন কমান্ডারের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন। জোন কমান্ডার তাদের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলছে না। তারা তাদের দাবিগুলো অফিসিয়ালি উপস্থাপন করার চেষ্টা করছে, কিন্তু অফিসিয়ালি তারা উপস্থাপন করার সুযোগ পাচ্ছে না। বিদায় তারা আজকের রাস্তায় নেমে এই রেঞ্জ কার্যালয়ের মূল ফটকে এসে তারা অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ করছে। তারা আরও বলছেন একই সাথে যে সারা বাংলাদেশের সাধারণ আনসার সদস্য যারা আছে তারা এক দাবিতে, তাদের চাকরি জাতীয়করণের দাবিতে কিন্তু কর্মবিরতি ঘোষণা করছে এবং কর্মবিরতি পালন করছে। একই সাথে তারা যাতে তাদের দাবি হচ্ছে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে তাদের এই দাবি কথা চিন্তা করে, তাদের জীবন জীবিকার কথা চিন্তা করে, তাদের প্রতি যেই বৈষম্যমূলক আচরণ করা হয়েছে সেই বৈষম্যের কথা চিন্তা করে সেই বৈষম্য দূরীকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে তারা প্রত্যাশা করছেন। আমাদের 3 বছর রেস্ট রাখে, আমরা মহিলা মানুষ।